জয় মা তারা, তারায় বিদ্ময়ে মা গোড়ায় ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ হিং শ্রেং স্ত্রিং হুম ফর তারা দেব বলে জয় মা, জয় গুরু, জয় বিশ্বগুরু বামদেব, জয় বিশ্বগুরু বামদেব, জয় বিশ্বগুরু বামদেব। নমস্কার। আমার সমস্ত ফলোয়ার্স যারা আমার প্রোগ্রাম দেখেন, আমাকে কমেন্টস করেন, আমার সঙ্গে আলোচনা করেন, সব কিছু জানতে চান, তাদের সকলে ভালো জানি তার আমার কাছে কামনা করি সকলে যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের যেন মনস্কামনা পূর্ণ হয়। তো আপনাদের জন্য, তাছাড়া যারা দেখছেন না তারাও দেখবেন, আমি আপনাদের সঙ্গে একের পর একটু করে আলোচনা করতে আসি। এই আলোচনা করার একটা উদ্দেশ্য আমার, যে আমরা ছুটতে ছুটতে ঠকতে ঠকতে সর্বহারা হয়ে গেছি, আর ছুটতে পারছি না, ঠকতে পারছি না, বিশ্বাস আমরা রাখতে পারছি না। আমরা হিন্দুস্ত কোনো দেব দেবীর উপর, যেহেতু আমি হিন্দু সেহেতু বলছি, মুসলিমরা হলে তাদের দরগা, খ্রিস্টান হলে তাদের গির্জা, প্রত্যেকের ইষ্ট দেবদেবীর কাছে আমরা কিন্তু আজকে কিছু ব্যক্তির জন্য ঈশ্বর বিমুখ হয়ে যাচ্ছি। ঈশ্বর বিমুখ হওয়ার কারণটা কি? বিশ্বাস আমরা রাখতে পারছি না। আমরা যখন দায়ে পড়ি, যখন বিপদগ্রস্ত হই, তখন আমরা কোনো মন্দির, কোনো পুরোহিত, কোনো পণ্ডিত, কোনো জ্যোতিষ, কোনো তান্ত্রিক তাদের কাছে ছুটে যাই। চক্কর বক্কর বিভিন্ন রকম তাদের বিজ্ঞাপন থাকে, সেই সব বিজ্ঞাপন থেকে আমরা তাদের কাছে ছুটে যাই। গিয়ে কিন্তু আমরা হতাশ হয়ে ফিরে আসি। আমাদের কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না। টোটকা প্রচুর দেয়, টোটকা করে বিরক্ত হয়ে গেছেন, আর কোনো বিষয় প্রতি আপনাদের ভক্তি থাকছে না। কিন্তু না, ধৈর্য হারাবেন না, ভক্তি মন থেকে সরাবেন না। ঈশ্বর কিন্তু আপনাদেরকে কখনোই বিমুখ করেন না। আপনি আবার অন্তর দিয়ে যদি আপনি আপনার ঈশ্বরকে ডাকেন, তিনি কিন্তু আপনাকে দেখবেন। এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আছেন, যেভাবে চলছেন, যেভাবে আছেন, যে বিপদে আছেন সেটাও তেনার দেওয়া, আর যারা সুখে শান্তিতে আছেন সেটাও কিন্তু ওনারই দেওয়া। তাহলে আমরা যে কিছুজন মানুষ, আমরা আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করার জন্য আমরা ওনাদেরকে নিয়ে যে প্রহসন ব্যবসা করে আপনাদেরকে ঠকাচ্ছি, তার দায় কিন্তু আমাদের মতো ব্যক্তিদের জন্য, ভগবানের জন্য না। দয়া করে আপনারা ভগবানকে ভুল বুঝবেন না। ভগবানের কাছে, ঈশ্বরের কাছে কখনোই কিন্তু আপনারা বিশ্বাস হারাবেন না। আমি আপনাদের কাছে এলাম, মূল সম্বন্ধে অনেক কিছু আমার কাছে জানতে চায়। দাদা, স্টোনের তো প্রচুর দাম, এত তো সম্ভব না, স্বাভাবিক কথা, অনেক পক্ষে সম্ভব হয় না, তো মূল দিকে কাজ হবে না? আমি বলি, মূল দিয়ে কাজ হবে না এটা না বলার স্পর্ধা কিন্তু আমার নাই। যেহেতু এক সময় মূল ব্যবহার হয়েছে, মূল ধারণ করেছে, মানুষ উপকৃত হয়েছে। গাছগাছরা মূল আর মন্ত্র, এটা কিন্তু জ্বলন্ত কথা বলে, সূর্যের মতো সত্যি। কিন্তু কি মূল ধারণ করবেন আর কেন ধারণ করবেন, আর মূল ধারণ কেন করবেন না, সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করি, এখন যদি আপনাকে আমি একটা কোনো গ্রহের জন্য কোনো মূল বলি, সেই মূলটা আপনি কোনো বাজার থেকে কিনে এনে এসে কোনো ঠাকুরমশাইকে দেবেন, আপনার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দেবেন। তিনি কিভাবে শোধন করলেন আপনিও জানেন না, উনিও জানেন না, জানেন ঈশ্বর। সঠিক জায়গায় সঠিকভাবে যদি সঠিক কাজ না হয়, তাহলে কিন্তু সে মূলের কোনো কাজ হবে না। যদি স্বয়ং ভগবানের অঙ্গ এনেও আপনার গায়ে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কাজ হবে না। আমরা কিন্তু দৌড়ে যাই মরিচিকার মতো, দৌড়ে যে কোনো ফল পাওয়া যায় না, ওইভাবে হয় না। সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক ব্যক্তিকে দিয়ে সঠিক কাজটি আপনি করাবেন, আপনি রেজাল্ট পাবেন, 100 রেজাল্ট পাবেন, পেতে হবে। কিন্তু যদি ভুল করেন, তাহলে রেজাল্ট আসবে না। আপনি সূর্যের জন্য কি মূল ধারণ করবেন? সূর্যের জন্য আপনি ধারণ করবেন বিল্লমূল, চন্দ্রের জন্য ধারণ করবেন ক্ষীরিকামূল, মঙ্গলের জন্য ধারণ করবেন অনন্তমূল, আর বুধের জন্য ধারণ করবেন বৃদ্ধদ্বারক, আর বৃহস্পতির জন্য ধারণ করবেন আপাং, ব্রহ্মজ্যোষ্ঠী, না হলে বামনহাটি। শুক্রের জন্য সিংহের পুচ্ছমূল কিংবা রামবাসক। শনির জন্য আপনারা ধারণ করবেন শ্বেতবেরেলা মূল, আর রাহুর জন্য ধারণ করবেন শ্বেত চন্দনের মূল। কেতুর জন্য ধারণ করবেন অশ্বগন্ধা মূল। আমি আর একবার বলি, সূর্যের জন্য ধারণ করবেন বিল্লমূল, সূর্যের জন্য ধারণ করবেন কি? বিল্লমূল। তাহলে চন্দ্রের জন্য কি ধারণ করবেন? চন্দ্রের জন্য ধারণ করবেন ক্ষীরিকামূল, আর মঙ্গলের জন্য ধারণ করবেন অনন্তমূল, বুধের জন্য ধারণ করবেন বৃদ্ধদ্বারক, বৃহস্পতির জন্য ধারণ করবেন আপাং, ব্রহ্মজ্যোষ্ঠী, না হয় বামনহাটি। শুক্রের জন্য ধারণ করবেন সিংহপুচ্ছমূল অভাবে রামবাসক মূল। আর শনির জন্য যে মূল ধারণ করবেন শ্বেতবেরেলা মূল ধারণ করবেন আপনি শনির জন্য। রাহুর জন্য ধারণ করবেন শ্বেত চন্দনের মূল ধারণ করবেন রাহুর জন্য। কেতুর জন্য ধারণ করবেন অশ্বগন্ধা মূল। এই যে মূলগুলো আপনারা ধারণ করবেন, এর কিন্তু একটা
প্রসিডিওর আছে, একটা পদ্ধতি আছে। ওই তুলে আনলাম পড়ে নিলাম না। যেমন একটা আগের দিনে আলোচনা করেছিলাম কবচ সম্বন্ধীয়, একটা কবচকে নিয়ে এসে ভরে পড়ে নিলাম না, কিচ্ছু হবে না, কিচ্ছু পাবেন না, করে লাভ নেই। তার থেকে না পড়ুন, ঠিক আছে, ঈশ্বরকে ডাকুন, ঠিক আছে। যদি পড়তে হয়, যদি করতে হয়, সঠিকটা বলুন, বেঠিক পড়ে কারো বদনাম করার সুযোগে যাবেন না, কাউকে বদনাম হতে সুযোগে দেবেন না। এটা আপনারা নিজেরা বিবেচনা করুন, আপনারা নিজেরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। ভুলভাল জিনিস ব্যবহার করে আপনার সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া, আপনার কাউকে অবিশ্বাস করা, একজনকে অবিশ্বাস করতে সমগ্র ব্যক্তিদেরকে অবিশ্বাস, দয়া করে আপনারা করবেন না। আপনারা সঠিক জায়গায় যান, সঠিক কাজটা করুন। এই মূল কিভাবে আপনি সংগ্রহ করবেন, কিভাবে আপনি মূলটাকে শোধন করবেন, কিভাবে আপনি মূলটাকে ধারণ করবেন, এর কিন্তু একটা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি সম্বন্ধে আমি আস্তে আস্তে আপনার সঙ্গে পরবর্তী পর্যায়ে আলোচনা করে যাব। আপনারা আমার চ্যানেলকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তাহলেই পরপর বুঝতে পারবেন। এবার যার যে গ্রহের জন্য যে মূলটি প্রয়োজন আছে, সে মূলটি কিভাবে সংগ্রহ করতে হয়, কিভাবে ধারণ করতে হয়, আমার এই প্রোগ্রাম আপনারা যদি পর দেখতে থাকেন, আপনারটা কিন্তু পেয়ে যাবেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে নমস্কার জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম। জয় মা তারা, জয় গুরু বামদেব।